শেখ হাসিনাকে সসম্মানে ফিরিয়ে আনার দাবিতে উত্তাল বাংলাদেশ। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি গোপালগঞ্জের বোর্ড থেকে শুরু হয়েছে বিক্ষোভ মিছিল, আওয়ামী লীগের তাণ্ডব শুরু। আমরা চলে যাচ্ছি রিপোর্টার সঞ্জিতের কাছে। আপনার কাছে কি খবর আছে জানান আমাদেরকে। জি হ্যালো, আমি এই মুহূর্তে গোপালগঞ্জ আছি। গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় শুরু হয়ে গেছে আওয়ামী লীগের তাণ্ডব মিছিল। মহাসড়ক অবরোধ করেছে তারা, যেখানে সেনাবাহিনী মোতায়েন করেছে, গাড়ি বাংশ থেকে অগ্নিসংযোগ শুরু সবকিছুই হয়েছে। সকাল ভোর থেকে এই মিছিল শুরু হয়। দুপুর নাগাদ এই মিছিল হওয়ার সম্ভাবনা থাকলেও সকাল 7টা থেকে আসলে নেতাকর্মীরা মাঠে নেমে যায় এবং এই বিক্ষোভ মিছিল শুরু করে। এই মুহূর্তে গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন মহাসড়কটি পুরোপুরি অচল করে দেওয়া হয়েছে সকাল যাতে অনেক যানবাহন চলাচল করা শুরু করে। সেই যানবাহন চলাচল করা আসলে শুরু করতে পারছে না এবং এখানে বিপুল পরিমাণ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনী কিছু করতে পারছে না। এবং ঘটনাস্থলে জানা গেছে যে কোনো এক সেনাবাহিনী পদদলিত হয়ে বা পিটাপিটির ভিতরে পড়ে মারা গেছে নাকি, এরকম কোনো একটা খবর আমাদের কাছে এসেছে। আপনারা আরো দেখতে পাচ্ছেন সেনাবাহিনী তাদেরকে শান্ত করার চেষ্টা করছে, বাট কোনো মতে তারা শান্ত হচ্ছে না। বাংলাদেশের এই মুহূর্তে গোপালগঞ্জের পরিস্থিতি খুবই থমথমে অবস্থা বিরাজ করছে। আসলে হঠাৎ করে আওয়ামী লীগ নেতারা এরকম তাণ্ডব সারা বাংলাদেশে শুরু করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একটি মাইক্রোবাসকে অবশেষে পুরানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আরো এক গাড়ি সেনাবাহিনী মোতায়েন করা আছে গোপালগঞ্জে এই মুহূর্তে সকাল থেকে এই মুহূর্তে শুরু হয়েছে। বলা যায় না কখন তারা নাকি সারা বাংলাদেশে সেই বিক্ষোভের ঘোষণা দিয়েছে। বরিশাল, চট্টগ্রাম, নোয়াখালী হইতে সব জায়গায়। আর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও কিছু পদমিছিল শুরু হয়েছে। কালকে রাত 10টা-11টা নাগাদ 3 জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৃত্যুবরণ করেছে। সেই প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সংগঠন সেই প্রতিবাদে নেমেছে। তার সাথে নেমেছে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মেয়ে, তারাও নেমেছে রাজপথে। আমরা দেখতে পাচ্ছেন জয়বাংলা স্লোগান দিয়ে তারা এটা করার চেষ্টা করছে। কিছুক্ষণ আগে আমার মনে হচ্ছে আরো সকাল হওয়ার সাথে সাথে 10টা-11টা বাজার সাথে সাথে অন্যান্য জেলায় শুরু হয়ে যাবে। হঠাৎ করে এই তাণ্ডব শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। আপনারা দেখতে পাচ্ছেন অন্য জেলাও শুরু হয়ে গেছে। আমাদের এই মুহূর্তে খবর এসেছে অন্য জেলাও নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে লাঠি হাতে যত যার আছে সবকিছু নিয়ে নেমেছে। আসলে মানুষ কতদিন ঘরে থাকে এটাই তাদের প্রমাণ। হঠাৎ করে তারা তাণ্ডব শুরু করে দিয়েছে। এবার নিউজ পালাবের কথা আসলে এর ভিতরে প্রার্থী ঘোষণা দিয়েছে যে নিউজ পালানোর সুযোগ পাবে না, নির্বাচন আওয়ামী লীগ থাকবে। আওয়ামী লীগ কখনো হারিয়ে যায়নি আর হারাবে না, এরকম ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান পার্থ। আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি ফখরুল এবং মির্জা ফখরুল এবং হচ্ছে যে রিজভী তাদের বক্তব্য উঠে এসেছে আওয়ামী লীগের কথা, যে আওয়ামী লীগকে নির্বাচন করা যাবে না। কদিন আগে তারেক রহমান একটা বক্তব্য দিয়েছে, যেখানে বলা হয়েছে যে কতদিন মানুষ ক্ষমতায় থাকবে, সমন্বয়করা উপদেষ্টারা কতদিন ক্ষমতায় থাকবে, নির্বাচন আমরা সবাইকে চাই, আওয়ামী লীগ ছাড়া আমরা নির্বাচন করবো না, এরকম ঘোষণা দিয়েছে তারেক রহমান। আপনারা যদি সেই ভিডিওটি দেখতে চান আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই আমরা সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে সরাসরি জেটিভ নিউজ থেকে দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগ নেতারা কিভাবে তাণ্ডব শুরু করেছে সারা বাংলাদেশে। আপনাদের এই নিয়ে মতামত কি জানতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আমজনতার অ্যাকশন, কোটালীপাড়ার অ্যাকশন, ধরি না ধরলে কিছু ছাড়বে না, জামাতের আস্তানা ভেঙে দাও।